তো বন্ধুরা, পরোটা তো অনেক হলো। আজ আমরা নতুন কিছু শিখবো, ঠিক আছে? ডাইনিং টেবিলের উপকারিতা, মানে ডাইনিং টেবিল নিয়ে কি করতে হবে না করতে হবে, কি কখন খেতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করে দিও, ফলো করো। হ্যাঁ, ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, মানে খাবার ছাড়া খেতে আমাদের এত সুন্দর লাগছে। দিদি, সুন্দর লাগারই কথা। জীবনের প্রথমবার যদি ভালো কোনো জিনিস বাড়িতে আসে তো খুবই সুন্দর লাগে। নরমাল প্লেটে খাওয়া যাবে না। কেন? এই ডাইনিং টেবিলের সঙ্গে আবার প্লেটের কি সম্পর্ক? তো কিসে করে খেতে হবে? কলা পাতায় নাকি? মানে বলে দিয়েছে। কে বলে দিয়েছে? দিদি, কি ডাক্তারে মানে প্রেসক্রাইব করেছে নাকি যে এই ডাইনিং টেবিল নিয়ে যেতে হবে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে? না কি ব্যাপার? একদম মাথায় ঢুকছে না পাড়া। কে বলে দিয়েছে? কেন? নরমাল প্লেটে খাওয়া যাবে না, মানে বলে দিয়েছে। তোমারা সাত করে ডাইনিং টেবিল কিনবো, মানে প্লেটে, নর্মাল প্লেটে খাওয়া যাবে না? আর ওর জন্য কি কাঁচের প্লেট নিয়ে আসতে হবে নাকি? তো বিশাল ভারী মুশকিল। দিদি, বাড়া, ফেরত দিয়ে আসো, ফেরত দিয়ে বাড়া ওই দুটো স্টিলের থালা কিনে নিয়ে আসো। যেখানে খুঁজি সেখানে বসে খাও, বাড়া, কোনো যায় আসে না, কিচ্ছু হবে না। বলেছিল যে কি বলে জানো? প্রবলেমটা কার? তোমার হয়েছিল না মায়ের হয়েছিল? ডাক্তারটা কে দেখিয়েছিল? আর কোন ডাক্তার প্রেসক্রাইব করেছিল? আর কি লিখেছিল? টেবিলে সকালে খাবে না রাতে খাবে, ঠান্ডা খাবার খাবে না গরম খাবার খাবে, মানে কি বলেছিল পরিষ্কার করে বলো। তাহলে আমার ইচ্ছা আছে কিনবো, তাহলে আমি ক্যান্সেল করে দেবো, কিনবো না। না হলে উপরে দাগ হয়ে যাবে, তো কাজ বলেন কি? ও, ওটা কাজ? মারা যা, আমি তো এতক্ষণ ভাবছিলাম মারা ওটা ওষুধ। দেখেছো মারা, এক কাজ করো মারা, এই টেবিলটাকে গুছিয়ে বাঁচিয়ে আলমারিতে তুলে দাও, আর 500 টাকা দিয়ে একটা কাঠের টেবিল নিয়ে আসো। ওর মধ্যে মারা লোহার থালা, প্লাস্টিকের থালা, ওই টেবিলের উপরেও ভাত রেখে খেতে পারবে, কিচ্ছু হবে না, কিচ্ছু না, আজীবন টিকে যাবে তোমার। পারবো আমরা খুব এক্সাইটেড হয়ে গেছি। মনে হচ্ছে এখনই এখানে বসে আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, এখন দুপুর 1টার বেশি বেজে। এক্সাইটেড হবারই কথা। প্রথমবার দেখলে, জিনিসপত্র দেখলে এরকমই হয়। মানে ওই যে হাগুড়ে পানাটা তোমার মুখ থেকে বয়ে আছে তোমার কথাবার্তা শুনে। আর 1টা বেজে গেছে, তোমাকে আর ব্রেকফাস্ট করতে হবে না, তুমি লাঞ্চ করো। আর যদি তাও না করো, তাহলে ওই মা বেটিতে মিলে দুপাশ দিয়ে ওই টেবিল কামড়াতে কামড়াতে শেষ করে দাও, ঠিক আছে? মানে ব্লগ মানে লাউড়া যে এরা কি শুরু করেছে মারা, হাগা মোতা খাওয়া দাওয়া, বাল কিনেছো মারা, এর আবার ব্লগের কি আছে মারা? কিনেছো খাও, চুপচাপ খাও মারা, ভালো কিছু করো, সেটা নিয়ে একটা ব্লগ বানাও, ঠিক আছে? মানুষ দেখবে, একটু মোটিভেট হবে। আর সবার বাড়িতে আছে মোটামুটি ডাইনিং টেবিল, এইসব বাদ দাও, একটা প্লাস্টিকের টেবিল কিনে নিয়ে আসো, ওর মধ্যে যা খুশি রাখো, যা খুশি খাও, কিচ্ছু হবে না। আর এইসব নিয়ে ভিডিও করতে হবে না তাহলে।